ওয়েলকাম টু বাজিত প্রো টেকনিক্যাল। তো ফার্স্ট অফ অল যে ভিডিও দেখেন এরকম ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন। এটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আমরা সরাসরি ফোন থেকে ওপেন করব, যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যান অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো তারপর আমরা এখানে প্লাস ওয়ানে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা 6:9 স্টুডিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমরা ভিডিওটা ইম্পোর্ট করার জন্য প্লাস ওখানে চাপ দিব, দেওয়ার পর এখানে ইমেজ অ্যান্ড ভিডিও দেন হচ্ছে আমাদের যে ভিডিওটা জাস্ট ভিডিওটা সিলেক্ট করে নিব। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের জাস্ট একটা শেপ অ্যাড করতে হবে, শেপ। তো শেপ অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে আমরা জাস্ট একটা এই শেপটা অ্যাড করে নিব। তো নেওয়ার পর এটা আমাদের যতটুকু লাগে ততটুকু করে নিব। তো আমাদের যেহেতু এখানে আর কি হচ্ছে অবজেক্ট মানে ম্যানটা যতটুকু ততটুকু করে নেব। তো নেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। এখানে আমরা ইফেক্ট অপশন দেখব, ইফেক্টে চলে যাব, যাওয়ার পর অ্যাড ইফেক্ট। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর আমরা একদম এখানে শেষ ক্যাটাগরিতে চলে যাবো, আদারে আসার পর এখানে হচ্ছে আমরা কপি ব্যাকগ্রাউন্ড নামে একটা ইফেক্ট দেখবো। তো কপি ব্যাকগ্রাউন্ডে যাবো, যাওয়ার পর এখানে আমাদের কিছু দরকার নেই, জাস্ট আমরা হচ্ছে জাস্ট এই যে শেপে ক্লিক করবো। শেপে ক্লিক করার পর এখানে আবার হচ্ছে এইরকম অপশন চলে আসবে। তো আমরা হচ্ছে ইফেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্ট। তো এখানে আমরা হচ্ছে কিছুটা সাইডে দেখতে পাবো এখানে অনেকগুলো ইফেক্টের ক্যাটাগরি আছে। তো আমরা হচ্ছে এর ভিতরে এই যে ইট নামে যে হচ্ছে ক্যাটাগরিটা এটাতে ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে আমরা অরেঞ্জের যেটা ফাইন্ড, তো এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এটা আমরা জাস্ট আবার এখান থেকে আমরা ইফেক্টের উপরে ইফেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের স্মুথিং অ্যান্ড হচ্ছে এই যেটা আমরা হচ্ছে স্কেলটা ঠিক করতে হবে। প্রথমটা হচ্ছে থাকবে 1.222। তো এখানে আমরা হচ্ছে 1.22 করে দেব। তো 1.22, তারপরটা হচ্ছে 0.502। এখানে 0 পয়েন্ট যেহেতু আছে আমাদের এখানে হচ্ছে 500 করতে হবে, 502। তো আপনার হচ্ছে সাইডে স্ক্রলিং করলে এগুলো হচ্ছে কম বেশি হবে। তো 504 থাকলে সমস্যা নেই। তারপর আমরা যেটা করব এখান থেকে আমরা সেমভাবে হচ্ছে শেপে ক্লিক করবো, দেন হচ্ছে ইফেক্ট অপশন চলে আসবে। তো শেপে ক্লিক করলে আপনার হচ্ছে অটোমেটিক্যালি ইফেক্ট অপশনগুলো চলে আসবে। তাহলে জাস্ট ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে ইনভার্ট নামে যে হচ্ছে আমাদের একটা ইফেক্ট আছে। তো জাস্ট আমরা এটা সিলেক্ট করবো। তো এটা হচ্ছে আমাদের আছে কালার অ্যান্ড লাইটে। তো কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা নিচে দেখবো ইনভার্ট। তো ইনভার্ট ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের ইফেক্ট এরকম হয়ে যাবে। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে শেপে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি বলে একটা অপশন পেয়ে যাবো, এই যে এটা। তো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটু প্যাকেজ দেখে এখান থেকে আমরা লাইটিং যে হচ্ছে ইফেক্টটা, তো এটাতে ক্লিক করবো, দেন হচ্ছে স্ক্যান করে দেবো। তো স্ক্যান করে দিলে আমাদের এরকমটা হয়ে যাবে। তারপর আমরা আবার শেপে ক্লিক করব, ক্লিক করার পর এবার চলে যাবো ইফেক্টে যাওয়ার পর এখানে চলে যাবো অ্যাড ইফেক্ট। তো তারপর আমাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা পেয়ে যাব এইখান থেকে আমরা ব্লার বলে একটা ক্যাটাগরি আছে। তো এই যে ব্লারে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে আসলে দেখতে পাবো জুম ব্লার। তো জুম ব্লারে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমরা হচ্ছে আবার জুম ব্লারের সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব এটাকে আমরা 0.22 করে দেব। তো 0.22 করার পর আমরা দেন হচ্ছে আবার শেপে ক্লিক করব, শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইফেক্টে যাওয়ার পর আবার অ্যাড ইফেক্টে যাওয়ার পর কালার অ্যান্ড লাইট। তারপর এখান থেকে হচ্ছে ক্লোরাইজ বলে একটা ইফেক্ট পেয়ে যাবো, ক্লোরাইজ ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা এখন হচ্ছে হোয়াইট কালারটা আছে দেখছেন, দেন হচ্ছে ক্লোরাইজে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে সেটিং চলে আসবে। তো এখানে অনেকগুলো কালার পেয়ে যাবো। আমরা মাঝখানে ট্যাপ করে ধরে আমরা হচ্ছে রেড কালার যদি দিতে চাই, তো রেডের দিকে এইদিকে আমরা দেখেন রেডের দিকে যদি টান দিতেছি তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে রেডটা গ্লোয়িং হচ্ছে। তো আপনারা চাইলে যদি এখানে অন্য কোনো কালার দিতে চান, আদার্স কোনো কালার, সেটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার। যদি আপনার কোনো ফেভারিট কালার হয়ে থাকে, দেখেন আমাদের যে কালারটা আপনার ইচ্ছে সেখান থেকে কিন্তু আপনার জাস্ট এইগুলো হচ্ছে সাইডে এটাকে টেনে নিয়ে গেলে আপনার হচ্ছে কালারটা ততটা গাঢ় হতে থাকবে। তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এই ভিডিওটা একটু প্লে করে দেখব। যদি আমরা হচ্ছে এটাকে আমরা কি করতে হবে, এই যে এই শেপটা কিন্তু দেখেন হচ্ছে 2 সেকেন্ড মতো আছে। তো এটাকে আমাদের ফুল ভিডিও পর্যন্ত করতে হলে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে ফুল যতটুকু আমাদের ভিডিওটা ততটুকু আমরা করে দিব।
তো আপনারা চাইলে এটাকে হচ্ছে কাটিং করে ইউজ করতে পারেন, যে আপনার মানে এতটুকু আপনার ভিডিওতে এটাকে ব্যবহার করবেন তারপর একটু করবেন না। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট আমি যদি এখানে ইউজ না করতে চাই, আমরা শেপে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি স্পিড পেয়ে যাব। তো এখান থেকে আমরা যতটুকু লাগে যে ভিডিওতে আমরা জাস্ট ওই ভিডিওতে এতটুকু দিতে পারবো। তো আমরা দেখেন এখান থেকে এতটুকু কাটিং করে দিলাম। তো দেওয়ার পর আমরা জাস্ট ভিডিওটাকে একটু প্লে করব। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু গ্লোয়িং হয়েছে। আমি যে রেড কালারটা দিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য কোনো কালার দিন। দেখেন আমি এতটুকু দিই না, তো এতটুকু আমাদের ইফেক্টটা হয় না। তো এর মাধ্যমে আপনি যতটুকু লাগে ততটুকু আপনি ইফেক্টটা কিন্তু দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে সেভ করার জন্য এই যে সেটিংয়ের পাশে উপরে এই কর্নারে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এক্সপোর্ট, দেন হচ্ছে আমরা এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করে দিব। তারপর আমাদের প্রিপারিং টু এক্সপোর্ট, আমাদের লোডিং নিচ্ছে এক্সপোর্ট হওয়ার জন্য ভিডিওটা। তো আমাদের হচ্ছে সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে এক্সপোর্ট হয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।